উপস্থিত আমাদের রফিক ভাই আমাদের গুরু মনে করি তারে, কারণ তার কাছ থেকে অনেক কিছু আমরা শিখেছি। আমরা মনে করি আজ থেকে 17 বছর পর একটা সুযোগ পেয়েছি ভোট দেওয়ার। এই সুযোগটা আমরা কোনোভাবে হাতছাড়া করব না। বিগত প্রেসিডেন্টের আমলে আমরা ভোট দিতে পারি নাই, কেন্দ্র যেতে পারি নাই, বাড়িতে থাকতে পারি নাই। সেই সুযোগ এখন এসেছে, আমরা কেন্দ্র যাব, ভোট দিব আনন্দ উৎসবে, সবাইকে নিয়ে, মা চাচিদেরকে নিয়ে, ভাই বোনদেরকে নিয়ে, সকলকে নিয়ে আমরা কেন্দ্রে যাব, ভোট দিব ইনশাল্লাহ। আপনারা কি ভোট দিবেন না? ভোট দিতে যাবেন না কেন্দ্রে? এখন তো আর কোনো ভয় নেই আপনাদের, প্রেসিডেন্ট নাই এই দেশে। আমরা এখন ভোট দিতে যাব ধানের শীষে। আমরা এই ধানের শীষটাকে বুকের ভিতরে অনেক দিন ধরে লালন পালন করে রেখেছি। শুধু এই 12 তারিখের অপেক্ষায় আমরা ছিলাম। আমরা এই 12 তারিখে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ। করবেন না আপনারা সবাই? আসলে আমি বক্তৃতা দেই নাই কোনোদিন, আমাকে যেহেতু এখানে সুযোগ দেওয়া হয়েছে, এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারা অনেক ভালোভাবে বলতে পারবে। আমি ঠিক এতটা বুঝাই আপনাদেরকে বলতে পারবো না। তবে আপনাদের কাছে পায়ে হাত রেখে বলি, আপনারা কেউ ভুল কাজটা করবেন না। সবাই আল্লাহর হস্তে কেন্দ্রে যাবেন এবং ভোট দিতে যাবেন এবং ধানের শীষে একটা করে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। এটাই আমার প্রার্থনা আপনাদের সকলের কাছে। আল্লাহর হস্তে একটা করে ভোট দিবেন ধানের শীষে, এটাই আমার প্রার্থনা। সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।